অভিযোগ রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণ করে ইচ্ছেমতো দাম নির্ধারণ করছে। এতে ব্যবসায়ীরা বাধ্য হয়ে কম দামে চামড়া বিক্রি করছেন। তদারকির অভাবে রংপুরের চামড়া বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, মাত্র কয়েকজন আড়তদার সিন্ডিকেট গড়ে পুরো বাজার নিয়ন্ত্রণ করছেন। তারা ইচ্ছেমতো দাম নির্ধারণ করে ব্যবসায়ীদের পানির দামে চামড়া বিক্রি করতে বাধ্য করছে, বলছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। ব্যবসা এবার অত্যন্ত লোকসানজনক। হ্যাঁ, ন্যায্য মূল্য পায়নি কেউ। এই সিন্ডিকেটের কারণে আসলে চামড়ার ন্যায্য মূল্য এবার কেউ পায়নি। তারা আমাদের চামড়ার বাজারটা একবারে ন্যায্য মূল্য, এরপর কোনো বাজার নাই। চামড়া ঘর এবার মনে করো পথে পড়ে গেছি, মানে ফকির হয়ে গেছি, এরকম দশা। বকেয়া পাওনা টাকা আর ট্যানারি মালিকদের কম দামে চামড়া কেনার প্রবণতার ফলে চামড়ার এই বাজারকে আরও অস্থিতিশীল করে তুলছে, বলছেন রংপুরের এই চামড়া ব্যবসায়ীরা। সরকারি থেকে সরকার লবণ দিছে মাদ্রাসায় আমরা যারা ব্যবসা করিয়ে আসছি তারা আমাদের লবণ না দিয়ে মাদ্রাসায় দিয়ে, তারা তো মাদ্রাসালারা তো মনে করেন যে লবণ তো চামড়ায় লাগায় না, অনেকে তারা কাঁচা রাত্রে বিক্রি করে দেয় আর তাদের দেয় লবণ। মনে হইতেছে বাজার তো ভালোই দেখতেছি, এখন পরে যে কি হবে, কারণ আমাদের একটা চামড়া কিনলে 200-250-300 টাকা কস্ট, লবণ খরচ লেবার সহ পড়ে যায়। দেখি আল্লাহ ভরসা এখন কি হয়। কোম্পানিরা যদি ভালো দাম দেয় আমাদেরকে, তাহলে তো 10 টাকা লাভ অবশ্যই হয়। লবণের সংকট ও সরকারের ভুল পরিকল্পনায় ধ্বংসের মুখে চামড়া শিল্প। এই শিল্প রক্ষায় জরুরি পদক্ষেপ দাবি চামড়া ব্যবসায়ী সমিতির এই নেতার। প্রথম কথা হলো লবণের সংকট। গভর্নমেন্ট যে লবণগুলো দিল, এই লবণগুলো যদি আমাদের গুদাম ব্যবসায়ীদের দিত, চামড়া ব্যবসায়ীদের, 100 টাকা 150 টাকা 200 টাকা চামড়ার দাম আরও বেশি কিন্তু গভর্নমেন্ট যাদেরকে দিছে এটা তো তাদের কাজে আসে নাই। গভর্নমেন্ট যদি এই ভুলুটা চালু করে দিত মেহরবানি করিয়া, চামড়া শিল্পটা বাঁচে যাইত। সরকারের সামান্য ভুলের জন্য সেই চামড়া শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে। কিন্তু সব মিলিয়ে তদারকির অভাবে রংপুরের চামড়া বাজার এখন কার্যরত সিন্ডিকেটের নিয়ন্ত্রণে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।